এই মাহফিলের বিশেষ একটা খুশুসিয়ত, বিশেষ একটা গুরুত্ব। আজকে যে রাত চলতেছে এটা শুক্রবারই রাত, ঠিক না ঠিক? আজকে বৃহস্পতিবার গেছে না, আগামীকাল শুক্রবার, রাত আগে আয়। এই হিসাবে আজকে যে রাত চলতেছে এই রাতটা হইল শুক্রবারই রাত। সুবহানাল্লাহ বাবা। শুক্রবারটা হইল সাপ্তাহিক ঈদ, বৎসরে দুইটা ঈদ, একটা রোজার ঈদ আর একটা হইল কুরবানির ঈদ। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা ঈদ আছে, ঠিক না বেটি? প্রত্যেক শুক্রবার যে সাপ্তাহিক ঈদ, এই হিসাবে আজকে রায় শুক্রবারই রাত, এটা সাপ্তাহিক ঈদের রাত। সুবহানাল্লাহ বাবা। আর হাদিসের মধ্যে আছে শুক্রবার রাত্রে অথবা দিনে কোনো মুসলমান যদি মারা যায় তাহলে শুক্রবার দিনের বরকতে অথবা শুক্রবার রাত্রের বরকতে আল্লাহ তাআলায় তার কবরের আযাবরে মাফ করিয়ে দেবে। এত বড় একটা মুবারক রাত্রে আজকের এই কোরআন শরীফের তফসির কোরআন মাহফিল আয়োজন হয়েছে, এই জন্য আমরা খুশি না বেজা? এখন তফসির কোরআন মাহফিল এটাই সম্মানী, এটা একটা সোয়াবের মাহফিল। এর সাথে সাথে শুক্রবারই রাত, সাপ্তাহিক ঈদের রাত হওয়ায় এটা আরো শোনায় সুহাগা হয়ে গেছে, ঠিক না ঠিক? এই জন্য আমরা সবাই শুকরিয়া কান আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটা আয়াত তিলাওয়াত করছি, 28 নম্বর পারার একটা আয়াত, এবং আল্লাহ রসুলের অগণিত অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তিলাওয়াত করছি। এগুলোর সামনে রেখে মুখতসর সংক্ষেপে কিছু আলোচনা করে আমার কথা শেষ করবো। আপনারা সব রেলিয়ে দেওয়া কোনো সব রাজি আছেন তো? আর ওলামায়ে কেরাম পরবর্তীতে লম্বা বয়ান করবেন। সংক্ষেপে কিছু আলোচনা করে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনারা আমাদের দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি হিসাবে পয়দা করছেন, ঠিক না বেটি? এখানের মধ্যে আমরা যারা বসা আছি আমরা জাতি কি যা মানুষ, মুসলমান মানুষ, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি। আসমানুল নিচে জমিনের উপরে মানুষের চেয়ার সম্মানী জাতি আর শ্রেষ্ঠ জাতি আর হতে পারে না, ঠিক না বেটি? আল্লাহ চাইলে আমরা শিয়াল কুকুর বানাইতে পারতো, পারতো না? পারতো না? গরু বানাইতে পারতো, সাপ বিচ্ছু বানাইতে পারতো, হিংস্র জন্তু বানাইতে পারতো। এগুলা না বানাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি বানাইছেন। এই জন্য আমরা খুশি না বেজা? খুশি যখন আমরা আওয়াজ দিয়ে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ, আর তোমরা বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আখির জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। এই জন্য আমরা খুশি না বেজা? শেষ নবী, আখিরি জামানার নবী, শেষ নবী, যদিও শেষে আইছেন কিন্তু সমস্ত নবীদের সর্দার, সমস্ত রসুলদের সর্দার, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলছেন সৈয়দুল কাউনাইনি খাতমুল মুরসালিন, সৈয়দুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন, আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন। আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহকালেরও সর্দার, পরকালেরও সর্দার। সুবহানাল্লাহ। ইহকালের দুনিয়া, পরকাল আখিরাত, দুনিয়ারও সর্দার, আখিরাতেরও সর্দার। সৈয়দুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন। ইহকালেরও সর্দার, পরকালেরও সর্দার, যদিও শেষে আইছেন কিন্তু আউয়ালিন, আগের প্রথম যুগ, শেষ যুগ, সব নবী রাসূলদের জন্য গৌরব আর ফখর বস্তু ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সে আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা মতো চলা, দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি, ঠিক না বেঠিক? আল্লাহর অনুসরণ, এর সাথে সাথে রাসূলের অনুসরণের কথা আল্লাহ কোরআনে বলছে। ওইটা বিশ্বাস হয়নি আপনারা? আল্লাহ কোরআনে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলে ইমানদার আমি আল্লাহর অনুসরণ করো, এর সাথে সাথে আল্লাহ বলে ওয়া আতিউর রাসূল, আমার হাবিব মুহাম্মদ আরবিরও কি করো,
অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর অনুসরণের সাথে সাথে আল্লাহ নবীর অনুসরণের কথা আল্লাহ বলছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে মান ইউতি'র রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সরাসরি বলছেন যে আমার হাবিব মুহাম্মদ আরবির অনুসরণ করো, ফাকাদ আতাল্লাহ, এটা আমার অনুসরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হইতা না? আল্লাহর নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায়। আর রসুল আল্লাহর হুকুমে সব আমল করেন। রসুলের তরিকা এটা আল্লাহর দেওয়া তরিকা, এইটার অনুসরণ হলে অটোমেটিক কি হয়ে যায়? আল্লাহর অনুসরণ হয়ে যায়। ঠিক না বেঠিক? আরো যেরকম ঠিক না বেঠিক? আল্লাহর নবীর অনুসরণ ছাড়া কেউ পীর হইতে পারে না, ওলি হইতে পারে না, কামিল হইতে পারবে না, আল্লাহর খাঁটি বান্দা হইতে পারবে না, বেহেশতি হইতে পারবে না। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ ওলি বলছেন খেলাফে পয়গম্বর কো সেরা গজিদ, খেলাফে পয়গম্বর কো সেরা গজিদ, কে হরগিজ ব মঞ্জিল না খাদ রসিদ, কে হরগিজ ব মঞ্জিল না খাদ রসিদ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আশিকে খুদা আশিকে রাসূল বলেন আল্লাহর নবী মুহাম্মদ আরবির অনুকরণ ব্যতীত কেউ কি হইতে পারবে না, কামিল হইতে পারবে না, আল্লাহর ওলি হইতে পারবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না রসুলের অনুকরণ ব্যতীত। ঠিক না বেটে? খেলাফে পয়গম্বর কো সেরা গজিদ, কে হরগিজ ব মঞ্জিল না খাদ রসিদ, কে হরগিজ ব মঞ্জিল না খাদ রসিদ। সুবহানাল্লাহ। রসুলের অনুকরণ করতে হবে। আর রসুল বাহ্যিকভাবেও সুন্দর ছিলেন, বাতিলভাবেও সুন্দর ছিলেন। ঠিক না বেঠিক? আরো যদি হোক। ঠিক না বেঠিক? এখন তো আমাদের দেশে সুন্দরের ভাগল মানুষ, কিন্তু আসমান নিচে জমিনের উপরে আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলের মতো এত সুন্দর নবী, মুহাম্মদুর রাসূলের মতো এত সুন্দর রাসূল আর কেউ হয় নাই, হবেও না। ঠিক না বেঠিক? আরো যদি হোক। ঠিক না বেঠিক? কিন্তু এই রসুল নিয়ে ব্যঙ্গচিত্র করিয়া রসুলের অবমাননা করে কিছুদিন আগে ফ্রান্স কর্তৃক আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার খাতিরে আল্লাহ ৭ আসমান বানাইছেন, ৭ জমিন বানাইছেন, আরশ বানাইছেন, কুরসি বানাইছেন, পাহাড় বানাইছেন, পর্বত বানাইছেন। ঠিক না বেঠিক? আমরা নবীর উসিলায়, এই নবীর উসিলা ছাড়া, নবীর সুপারিশ ছাড়া কেউ আমরা বেহেশতে যাইতে পারবো না। ঠিক না বেঠিক? এই নবীর ব্যঙ্গচিত্র করে নবীর হাত, মুখ, পাও, বডিরে বিভিন্ন ধরনের বাদ নমুনা কইরা কার্টুন বানাইয়া জায়গায় জায়গায় ফ্রান্স কর্তৃক আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলের অবমাননা করেছে। ঠিক না বেঠিক? এইটার আল্লাহর নবীর আশিকে রাসূলরা, যাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আছে, সারা বিশ্বের মুসলমানরা জ্বলিয়া উঠেছে, প্রতিবাদের আগুন জ্বলেছে। ঠিক না বেঠিক? যে নবীর উপরে আঘাত, নবীর নমুনাকে ব্যঙ্গচিত্র করা, এটা কোনো মুসলমান কোনো অবস্থাতেই বরদাস্ত করতে পারবে না। ঠিক না বেঠিক? কোনো মুসলমান পুরুষ, এমনকি কোনো মুসলমান মহিলাও সেটা বরদাস্ত করতে পারবে না। মুসলমান একটা শিশুও নবীর অবমাননা বরদাস্ত করতে পারবে না। ঠিক না বেঠিক? আপনারা জানেন সারা বিশ্বে, সারা বাংলাদেশে তার প্রতিবাদ হয়েছে। আমাদের এই জগন্নাথ উপজেলা ভিত্তিক জগন্নাথপুর ওলামা পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়েছে। আমার অত্যন্ত সদ্য আমার বহুত মানুষ সারভারা মাদ্রাসার সুযোগ্য মুফতি হযরত আব্দুল মুনিম সাহেব, উনিও ছিলেন, সৈয়দপুর মাদ্রাসার মুফতি সাহেব সহ সারা জগন্নাথপুরের ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমান, এবং আমিও নিজেও ছিলাম। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান মাদ্রাসার উস্তাদ তালবারা আমরা জগন্নাথপুর উপজেলায় এটা প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ মিছিল করেছি। ঠিক না বেঠিক? আগামীতেও যদি এইরকম আল্লাহর নবীর উপরে কোনো আঘাত হয়, নবীর অবমাননা করা হয়, এখানে আমরা যারা আছি আমরা সব মুসলমান। ঠিক না বেঠিক? এটা মুসলমানদের মাহফিল, কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, এটা মুসলমানদের মাহফিল। ঠিক না বেঠিক? যদি আমাদের নবী অবমাননা করা হয়, বিশ্বের যে কোনো জায়গাতে হোক, যে কোনো শক্তি হোক, ইনশাআল্লাহ আমরা জান প্রাণ দিয়া এই প্রতিবাদ করতে আমরা খেকেরা দিয়েছি। হাত তুলে দিই। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, নারায়ে তাকবীর। আল্লাহর রাসূলের এরিয়া মুবারক কোরআন হাদিসের মধ্যে আছে, উলামায়ে কেরাম বুঝতেছেন।
আল্লাহ রসুলের মাথা, রসুলের চেহারা, রসুলের হাত, রসুলের পাও, রসুলের বডি এত সুন্দর ছিল, পৃথিবীতে আর কেউ এত সুন্দর হতে পারে না, পারবেও না। সুবহানাল্লাহ। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলের মাথার মতো এত সুন্দর মাথা, মুহাম্মদুর রাসূলের কপালের মতো এত সুন্দর কপাল, মুহাম্মদুর রাসূলের চেহারার মতো এত সুন্দর চেহারা, মুহাম্মদুর রাসূলের তুতার মতো এত সুন্দর তুতা, মুহাম্মদুর রাসূলের দাঁতের মতো এত সুন্দর দাঁত, মুহাম্মদুর রাসূলের বডির মতো এত সুন্দর বডি, নীল আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হয় নাই, হবেও না। ঠিক না বেটি? আরে জোরে হোক, ঠিক না বেটি? এই জন্য রসুলের এক সাহাবী আশিক খুদা আশিকা রসুল বলছেন আরবি ভাষায়, ওয়াহসানু মিনকা লাম তারকুত আইনি, ওয়াহসানু মিনকা লাম তারকুত আইনি, ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে রাসূলের সাহাবী হাসান ইবনে সাবিত বলেন, আমি হাসান ইবনে সাবিত আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর নবী, এত সুন্দর রাসূল। হাসান ইবনে সাবিত বলেন, আমার চোখে কোনোদিন কোনো জায়গায় দেখি নাই। ওয়া আহসানু মিনকা লাম তারকুত আইনি, ওয়া জামালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত বলেন, আখিরি জামানার নবী, বিশ্ব নবী, তাজদারে মদিনা, সরকার দু আলম মুহাম্মদ আরবির মতো এত সুন্দর নবী, মুহাম্মদ আরবির মতো এত সুন্দর রাসূল কোন মহিলা জন্ম দিতে পারে নাই, একমাত্র মা আমিনা মক্কা নগরে জন্ম দিয়েছেন। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত বলেন, আখির জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সমস্ত আইব ত্রুটি থেকে, সব ধরনের আইব থেকে, ভুল ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র করে বানিয়েছেন। যেভাবে আল্লাহ রাসূল চেয়েছেন, এইভাবে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক না বেটি? জোরে বলেন, ঠিক না বেটি? এখন তারা আল্লাহর রাসূলের বদনাম করবে, রাসূলের অবমাননা করবে, তা আল্লাহর লানত, আল্লাহর রাসূলের লানত তাদের উপরে। ঠিক না বেটি? বেরাদুল ইসলাম, হাজির মজলিস, রাসূলের চেহারা মুবারক এত সুন্দর ছিল, সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখলেই আমাদের পেটের ভুক নিবারণ হয়ে যাবে। সুর জুড়ে হোক, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহ রাসূলের নূরানি চেহারা দেখার বরকতে আমাদের পেটের বুক চলে যাইতো, সপ্তাহ সপ্তাহ চলে যাইতো, আমাদের খালির কোনো প্রয়োজন হইতো না। আল্লাহ রাসূলের চেহারা দেখে আমাদের দিল ঠান্ডা হয়ে যাইতো। জোরে হোক, সুবহানাল্লাহ। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এক সাহাবী, উনি নাস্তার জন্য বসেছেন, খানার জন্য বসেছেন। বিবি বাচ্চা ওনাকে নাস্তা দিয়েছেন, রুটি দিয়েছেন, সালাম দিয়েছেন। এই সময় জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু रसूल आशिक रसूल साहब माशूकों से क्या मौजा है, माशूकों से क्या मौजा है, आशिकों से पूछियो शाखी गुल में क्या मौजा है, अरे शाखी गुल में क्या मौजा है, बुलबुलों से पूछियो शाखी गुल में क्या मौजा है, बुलबुलों से पूछियो। सुभान अल्लाह। माशूकेर मध्य की मजा আছে आशिक की जिज्ञासा करें, মাশূকের রাসূলের ইশকের মধ্যে, মহব্বতের মধ্যে কি মজা আছে। আশিক সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন, হযরত উমরকে জিজ্ঞাসা করেন, হযরত উসমানকে জিজ্ঞাসা করেন, হযরত আলীকে জিজ্ঞাসা করেন, তারা বলে দিবেন রাসূলের মহব্বতের মধ্যে কি মজা আছে। ঠিক না বেঠি? ফুলের বাগানের মধ্যে, ফুলের কলির মধ্যে কি মজা, এটা জিজ্ঞাসা করেন, বুলবুল পাখিকে সে বলে দিবে। ঠিক না বেঠি? এই ধরনের একজন আশিক সাহাবী জাবির ইবনে সামুরা, উনি বলেন, ও আমার বিবি বাচ্চারা,
আমার ছেলেমেয়ের আমার সামনে নাস্তা হাজির করেছো, ঠিক আছে, আমারও পেটের বুক, কিন্তু কয়েকদিন যাবৎ আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দেখি নাই, রাসূলের নূরানি চেহারা আমি দেখি নাই। আমার মনের মধ্যে রাসূলের ইশকে কেউ মারেছে, রাসূলের চেহারা মুবারক না দেখা পর্যন্ত আমার পানিও আমার মুখের ভিতরে যাবে না। একথা হইয়া জাবির ইবনে সামুরা বাড়ি থেকে রওনা হয়ে গেছেন রাসূলকে দেখার জন্য। রাসূলের বাড়িতে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। মদিনার আকাশে 14 রাত্রি চন্দ্রোদয় হয়েছে। এদিকে আল্লাহর রাসূল তিনের বাড়ির সামনে বসা। জাবির ইবনে সামুরা সাহাবী বলেন, একবার আমি আল্লাহর রাসূলের চেহারার দিকে চাই, একবার আমি মদিনার আকাশে উদিত 14 রাতের চন্দ্রের দিকে চাই। জাবির ইবনে সামুরা বলেন, আমি আল্লাহর কসম খায়া বলতেছি, মদিনার আকাশে 14 রাতের চন্দ্র যে উদিত হয়েছে, সেটার যে চমক দমক, সেটার যে সৌন্দর্য, এর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর আল্লাহর রাসূলের চেহারা মুবারক। রাসূলের চেহারা 14 রাতের চন্দ্রের চেয়ে আরো বেশি সুন্দর আমার নজরে ভাসতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, আবু বকরের মেয়ে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সৌন্দর্যের বর্ণনা দিতেছেন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, ওয়া শামসুন নাসি তাতলু বাদা ফজরিন, ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, আমাদের আয়েশা সিদ্দিকা বলতেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আয়েশা সিদ্দিকা বলেন, আমাদের এক সূর্য আছে, আকাশের এক সূর্য আছে। ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, ওয়া শামসুন নাসি তাতলু বাদা ফজরিন, ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা বলেন, আকাশের সূর্য উদয় ফজরের নামাজের পরে আকাশের পূর্ব দিকে আমি আয়েশার সূর্য উদয় হয় এশার নামাজের পরে আমার রুমে, আমার হুজরা শরীফে আম্মা জান আয়েশা বলেন, আকাশের সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্য কোটি কোটি গুণ বেশি উজ্জ্বল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, হযরত মাওলানা তশরিফুদ্দিন মূল্যবান বয়ান নিব। আমি কিছু ভিতরে ভাষা শেষ করলাম ইনশাআল্লাহ। আমি আরো কয়েক জায়গায় প্রোগ্রাম যাইতাম, আবারও সময় হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল জাহিরি ভাবে যেরকম সৌন্দর্য ছিলেন, বাহ্যিক ভাবে, বাতিনি ভাবে, আখলাক হিসাবেও রাসূলের আখলাক, রাসূলের জিন্দেগি সুন্দর ছিল। ঠিক না বেঠিক? আর রাসূল বলেন, ঠিক না বেঠিক? যেমন কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। الله তোমাদের জন্য তোমাদের রাসূলের জিন্দেগির মধ্যে উসওয়ায়ে হাসানা আছে, সুন্দর তরিকা আছে, সুন্দর নিয়ম পদ্ধতি রয়েছে। ঠিক না বেঠিক? রাসূলের তরিকা খাওয়ার মধ্যে রাসূলের তরিকা আছে, আছে না? আছে না? ডাইনার দিয়ে খাওয়া, বাবা দিয়ে হইতা, বাবা দিয়ে খায়। ওজন বালা ইসলাম আলাইকুম শাস্ত্রের মধ্যে এরকম বাবা দিয়ে চা খায়, এরকম আছে না? আছে না? বাবা দিয়ে পানি পান করে, 12 দিয়ে বেরেন্ডা, 7 আপ এই পান করে। নাউজুবিল্লাহ হোগা, এটা রাসূলের তরিকার খেলা, রাসূলের
সুন্নতের খেলা সুন্নত তৈরি করে ডাইন হাতি পানি পান করা, ডাইন হাতি পেপসি পান করা, ডাইন হাতি 7 আপ পান করা, ডাইন হাতি শরবত পান করা, ডাইন হাতি চা পান করা, এটা রসুলের তরিকা। ঠিক না বেটি? খাওয়ার সময় দস্তারখানা বিছাইয়া 4জন 5জন এখানে বইয়া খাওয়া। আমার আব্বা সাহেব শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি কোনোদিন আগলা খাইছে না, এখানে বইয়া খাইছে। সুবহানাল্লাহ। রিস্কা লাগাইতে আমার লোক আমি একলা খাই না, খাইলাম না। তুমি রিস্কা লাও, রিস্কা লাগাইতে কেনে বইয়া খাইছেন, নৌকার মাঝিরের সাথে বইয়া খাইছেন, যে আল্লাহ রসুলের তরিকা, রসুল আগলে বইয়া খাইছেন, এখানে বইয়া খাইছেন। আমি রসুলের তরিকার আমল করবো, এখানে বইয়া 3জন 4জন 5জন নিয়ে হয়তো শেখে কাটিয়া খানা খাইছে। ঠিক না বেটি? দস্তারখানা বিছাইয়া রসুলের তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব তাজদার মদিনা সরকারে দু আলম মুহাম্মদ আরবি মাসুক নবী মাহবুব নবী, আপনাকে আমি সারা বিশ্বের জন্য, শুধু বাংলাদেশ আর পাকিস্তান আর ভারতের জন্য না, সারা বিশ্ব সারা ওয়ার্ল্ডের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই আয়াতের দিকে লক্ষ্য হইয়া ওয়ালিদ সাহেব শেখ কাতিয়া রহমতুল্লাহ ফরমাইতা, রহমতে খুদা যদি পাইতে চাও, রহমতে আলমের ইত্তেবার অনুসরণ করো, রহমতে খুদা পাইতে যায়। সুবহানাল্লাহ। রহমতে খুদা আমরা পাইতাম চাইনি, সেই পাইতেছে 1 লাখ খোলা দিই। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। রহমতে খুদা আমরা চাই, পুরুষে চাই, মহিলায় চাই, ছেলে চাই, মেয়ে চাই, সবে চাই আল্লাহ রহমত পাইতে। ঠিক না বেটি? রহমতে খুদা যদি আমরা পাইতে চাই, রহমতে আলম আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ যদি আমরা প্রত্যেক কাজে কর্মে করি, রাষ্ট্রীয় জীবনে, ফ্যামিলি জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়ী জীবনে, প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা মতো চলি, নিশ্চয় নিশ্চয় আমরা আল্লাহর রহমতের অধিকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। তো ভাই হলা বুজুর্গ হল, আমরা আল্লাহর হুকুম মানবো, রসুলের তরিকা মতো চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়াই আল্লাহ রসুলের তরিকা। ঠিক না বেটি? রসুল নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামরা দেখাইছেন, সাহাবায়ে কেরামরা পরবর্তী তাবিঈন তবে তাবিঈনে দেখাইছেন। এইভাবে আমরা প্রমাণ পাইছি আল্লাহর হুকুম, রসুলের তরিকা, 5 ওয়াক্ত নামাজ যারা আমরা সঠিকভাবে আদায় করবো, আল্লাহর রসুল বলেন আল্লাহ তাআলা তাদের আল্লাহর জিম্মাদারিতে এনে দেবলিকে বেহেশতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আরো বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবা, এরারে আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবা। এই যে রজব মাস চলতেছে, এই মাসে আল্লাহ রসুল মেরাজ করছেন। এই মেরাজের ঘটনা এখন হওয়ার সময় নাই, বাকি এই কথাটাই হইতে চাই। এই আসার সময়, মেরাজ থেকে আসার সময় আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছিল আল্লাহ নবীকে। সুবহানাল্লাহ। শেষ মতো মুসা আলাইহিস সালাম খাইছিল লাখ কইলা কি লিখাইছি বলে 50 ওয়াক্ত সব না। আমার উম্মত তো আরো কত কমজোর আছে, দুর্বল আছে, এরা আরো কম নজর পারছে না, কত ঠালটি বালটি করছে। আপনার উম্মত তো আরো শেষ জমানার উম্মত, এরা প্রার্থনা দাও আল্লাহর কাছে ক্ষমাইয়া লিবে। এক রেওয়ায়ত বর্ণনা অনুযায়ী 4 বার গেছেন, 4 দশে 40, আর একবার গেছেন 5 ওয়াক্ত, 45 ওয়াক্ত আল্লাহ ক্ষমাইয়া দিয়েছেন। আর হয়েছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে আবার যাবা। আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাম, আপনার খোদায় তো আমি 5 বার গেলাম, আমার যাইতে শরম করতেছে, লজ্জা করতেছে, আল্লাহ নিয়ে আমার বেজার হইয়া যায় যে মুহাম্মদ তো বারবার আসে, মুহাম্মদ লয়ে ফাইলিছে, আল্লাহ নি গুসা হইয়া সব নামাজ মাফ করে দিন, আমার উম্মতে নামাজের বরকত আর ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবে, আমি আর যাব না, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে এই দুনিয়াতে চলে যাব। 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা হয়ে গেছেন। এই সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়েছে, ও মুহাম্মদ আরবি, 5 ওয়াক্ত নামাজ আপনাকে বাকি রাখেছি। আপনার যে উম্মতের পুরুষ হোক, মহিলা হোক, ছেলে হোক, মেয়ে হোক, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিমু। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ যদি করি কত সব পাই মোবাইল, ওই যে পয়লা যে আল্লাহ দিতা 50 ওয়াক্ত, এই 50 ওয়াক্ত সব আল্লাহ পুরা পুরা আমরা দান করবো।
সূরা হোক আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবার তৌফিক দান করুন। সবাই হোক আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, পুরুষ ভাই বলতে জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়বো, ঘরের মধ্যে মা বলে বলে বিয়ে বাচ্চায় নামাজ পড়াইবো, সব রাজি আছেন? আল্লাহ তাআলা আমরা সবকে তৌফিক দান করুন। আর কোরআন শরীফ বেশি বেশি করে পড়বো। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় মর্যাদা কোরআন। ঘরে ঘরে আমরা কোরআন পড়বো, পুরুষে কোরআন পড়বা, মহিলা কোরআন পড়বা। আল্লাহ রাসূল বলেন যে বাড়িতে বাসাতে পুরুষে মহিলায় কোরআন পড়ে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। সমস্ত রোগের ঔষধ এই কোরআন। ওয়ানাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, কোরআন সমস্ত রোগের ঔষধ, কোরআন সমস্ত মুমিনদের জন্য রহমত, ঠিক না বেটি? সমস্ত রোগের ঔষধ এই কোরআন, করোনা ভাইরাসের ঔষধ, ঠিক না বেটি? আমরা কোরআন পড়ি, করোনা ভাইরাস আসতে পারবে না, যাদের আসছে তাদের থেকে দূর হয়ে যাবে কোরআন তিলাওয়াতের বরকতে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি হাদিস পড়ছিলাম, এটার ব্যাখ্যা করার সময় নেই, তরজমা করে শেষ করলাম। আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন তোমাদের মধ্যে কেউ কামিল মুমিন, পরিপূর্ণ মুমিন, কমপ্লিট মুমিন হইতে পারবে না যত সময় পর্যন্ত মা বাবার মহব্বত, ছেলে মেয়ের মহব্বত থেকে আমি মুহাম্মদুর রাসূলের মহব্বত বেশি না হবে, অত সময় কামিল মুমিন হওয়া যাইবে না। সুবহানাল্লাহ। সব মহব্বতে রসুলের মহব্বত আমাদের হতে হবে। মহব্বতের আলামত হইল আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকা মতো জিন্দেগি বানানি, জিন্দেগি গঠন করা, এটা সবচেয়ে বড় মহব্বত, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই যে তিলক নিবাসী মরহুম হাজী সুনামিয়া সাহেব রহমতুল্লাহ উনি আমার আব্বা সাহেব শেখে কাদিয়ার খুব খাস মহব্বতের মানুষ আসলা, খাস গুলি আসলা, তারপর খুব সম্পর্ক মহব্বত আছে। এই বাড়িতে হজরত কাটিয়া বারবার আইছেন, এই বাড়ির হাজী সাহেবের থেকে অবসর সাথে মহব্বত আছে। আর এই মহব্বতের নিষ্পতে এই তফসির কোরআন মাহফিলটা টাইম হয়েছে, এখনো চলতেছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রাখো, হোক আমিন। আরেক যুগ হোক আমিন। আর এই তফসির কোরআন মাহফিলের বরকতে এই সারা তিলে অত্র এলাকায় ঘরে ঘরে আল্লাহ কোরআন সুন্নাহর হাওয়ারে চালু করে দেব। আল্লাহ তাআলা ঘরে ঘরে কোরআনের আলু চালায় দেব, সবে হোক আমিন। আমি হাজী সুনামিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির তিনি রুহের মাগফিরাত কামনা করি, এবং ওনার স্ত্রী আমি খবর পাইছি বাড়িতে আসে উনি অসুস্থ। আমার লিটন ভাই এবং লেবুমিয়া ভাই এনতেন আম্মা উনি জিন্দা আছেন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করো, হোক আমিন। নেক হায়াত দান করো, হোক আমিন। এবং হাজী সাহেব, হাজী সুনামিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে মেয়ে বিবি বাচ্চা সবরে আল্লাহ নেক হায়াত দান করুক, দুনিয়া আখিরাতে বালাই দান করুক। যারা লন্ডনের বিভিন্ন দেশের মধ্যে প্রবাসী জিন্দেগি কাটাইতেছেন তাদেরকে আল্লাহ সহি সালামতে রাখুক, হালাল রুজির মধ্যে হয়ে বরকত দান করুক। মুক্তসর একটা দোয়া বলে হয়েছে, মুক্তসর একটা দোয়া করি নাই মূল্যবান বয়ান নিব। যারা এদিকে সেদিকে আছেন মেহরবানি করে হ্যান্ডালের ভিতরে আইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم. ظاهر भाई मुख्तसर का दुआ करें। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله বিশ্বজগতের মুসলমানের এক করো বিশ্বজগতের কোরআন সুন্নাহ জারি করো, মদিনার তালিম দাওয়াত ও তাবলীগের পরিবেশ কায়েম করো। আমাদের কবরবাসী মুরব্বিয়ান বিশ্ববাসীর মধ্যে গানে রহম করো, করম করো। ইয়া আল্লাহ মায়া করো, দয়া করো। ইয়া আল্লাহ এই বাড়ির মালিক শ্রী হাজী সুনামিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আপনার করে ওয়াজ করছেন,
আপনার নবীর জিয়ারত করছেন আল্লাহ উলামায়ে কেরামের সাথে মহব্বত আছে বিশেষ করিয়া আব্বা সাহেব শেখ কাতিয়ার মুরিদ আসা সাহর সাথে খুব দিলি মহব্বত আছে আল্লাহ আলী সুনাবে সাহরে গরিকে রহমত করো আল্লাহ তোর কবরে বেহেশতের বাগান বানায় দাও তার নূরে হিলবাসী করিয়া দাও আল্লাহ জি সাহর রেখে দাও বিউ ইচ্ছা হলে নিয়ে হায়াত দান করো আয় আল্লাহ তার হায়াতের মধ্যে সেহতের মধ্যে বরকত দান করো আল্লাহ আমার লিটন ভাই বিমা ভাই আম্মা অসুস্থ আল্লাহ তাহলে নিয়ে হায়াত দান করো তন্দুরুস্তি দান করো ওর কিছু ইমাম রাস্তাকে শিফারে নায়াত করো হাজি সাহর ছেলে মেয়ে দেশে বিদেশে যারা আছে যেখানে আছে সবকে সহি সালামতে রাখবো হালাল নদীর মধ্যে কইরে বারকত দান হইল এই বাড়ি ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত জামাল করে দিও ইয়া আল্লাহ আমার আশেপাশে এবং আমার সামনে বসে অনেক মুরব্বী হল যুবক হল ওলামায়ে কেরাম হল আল্লাহ আমরা সব নেক হায়াত দান করো যত বেমারি হল আছেন দেশে বিদেশে সব বেমারি হলে শিফা দান করো যারা করোনা ভাইরাসে আক্রান্ত আমাদের অনেক ভাই বোন হল আত্মীয় স্বজন হল এলাকাবাসী আল্লাহ সব আল্লাহ নেক হায়াত দান করো আয় আল্লাহ আপনার কুদরত দিয়ে আল্লাহ শিফায়ে কামিলা আজিলা কুল্লিয়া নায়াত করো ইয়া আল্লাহ আজকে তাফসীরুল কোরআন মাহফিলে কবুলে মঞ্জুর করো এর উসিলায় আল্লাহ আমরা জিন্দা মুর্দারে মাফ করে দাও আমরা সব বেমারি হলে শিফা দান আল্লাহ খাস করে বাড়িওয়ালা সব আল্লাহ বেমারি হলে শিফা দান করো শিফায়ে কামিলা আজিলা কুল্লিয়া নায়াত করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলে উসিলা করিয়া ইয়া আল্লাহ আমরা জিন্দা মুর্দা সবরে মাফ করে দাও ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত এই তাফসীরুল কোরআন বেতারিয়ে সারি দেখো ইয়া আল্লাহ অনেক ভাই হল অনেক ব্যবসায়ী ভাই হল দোকান দোকান বন্ধ করিয়া কোরআনের মহব্বতে আপনার নবীর মহব্বতে কেন হাজির হইয়া গেছেন ইয়া আল্লাহ সকলকে আপনার মায়ার বন্দার মধ্যে শামিল করে দিও জান্নাতের লিস্টের মধ্যে নাম লাগাইয়া দিলাম লিখতে দিও জাহান্নামের লিস্টে দিলাম ঘটে দিও আজকের এই মুবারক মাহফিল থেকে আপনার হাবিবের রওজায়াত করো লক্ষ লক্ষ সালাত সালাম পৌঁছাইয়া দিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين সবাইকে মোবারকবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো আগে আগে বুকা ভাই হযরত মাওলানার মূল্যবান বয়ানের কথা আলহামদুলিল্লাহ আমরা হযরতের কাছে অত্যন্ত মূল্যবান নসিহত শুনলাম। সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি